উপস্থিত সকল গুরুজনকে, আনন্দ প্রকাশনের কর্ণধার নিগমানন্দকে সকলকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে এই শুভ বিপ্লবের দুপুরের অনুষ্ঠানটাতে আমি যা যোগদান করতে পেরেছি তার জন্য সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি কিছু বলি। কিছু বলার নেই, যাদের বক্তব্য শুনলাম তাতে সমৃদ্ধ হলাম শুধু এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি কৃতজ্ঞতা জানাই আমি মালাদির আমি ছোটো বোনের মতো। মালাদি আজকে আমাকে আসতে বলেছিলেন, তারপর আমি আসতে পারবো কিনা বুঝতে পারিনি, আমি ভীষণ অসুস্থ, আমার ব্যাকবোনের হাড় ভেঙে গেছে। তো তারপরেও আমি এসেছি, কারণ এই অনুষ্ঠানটাতে আমি বুঝেছিলাম দুইজনের সমাবেশ হবে। তো এসেছিলাম সুখে দুঃখে ঈশানী। আজকে মালা মুখোপাধ্যায়ের, আমার প্রিয় সাহিত্যিক মালা মুখোপাধ্যায়, উনি যা লেখেন আমি সঙ্গে সঙ্গে মুখটা সে গেলার মধ্যে দিয়ে। তো ওনার এই ঈশানী সিরিজের শেষ উপন্যাস যেটা শুনলাম, সুখে দুঃখে ঈশানী, তো এইটা আজকে প্রকাশ হবে বলে আমি এখানে এসেছি। তার সঙ্গে উপরি পাওনা হলো মণিময়দার মনের ঠিকানা আর একটা কি নানা রঙের দিনগুলি। এই বইগুলো মনে হয় সুপাঠ্য হবে, তো সেগুলো আমি অবশ্যই আমার পাঠ্য তালিকায় থাকবে। এর থেকে আর বেশি কি বলবো, এনারা আমি যাদের বক্তব্য শুনলাম বা যাদের বই হাতে করে রয়েছে তারা অনেক গুণীজন এবং আমার মাথায় রাখি তাদের। আমি আমার নিজের লেখা একটা ছোট কবিতা, এই যে প্রাসঙ্গিক একটা কবিতা, যেটা আমি ধর্ষকদের বিরুদ্ধেই কিছু বলতে চেয়েছি, সমগ্র পুরুষ জাতিকে উদ্দেশ্য করে আমার লেখা নয়, শুধুমাত্র ধর্ষকদের উদ্দেশ্য করে আমার একটা লেখা। তো এই লেখাটা বিভিন্ন গ্রুপে প্রশংসিত হয়েছে, আমি সেই লেখাটা একটু পাঠ করি। কবিতার নাম চেষ্টা। কলমে ও কণ্ঠে আমি নিবেদিতা গোস্বামী। কি আছে বেশি তোমার কাছে যা আমার কাছে নেই? বিদ্যা, বুদ্ধি, মেধারু, কোনো অংশেই তো আমি তোমার চেয়ে কোনো কিছু নই। তবে কিসের দরপে তুমি রাজ করে বেড়াও সমাজের আনাচে কানাচে? শুধু একটা বাড়তি প্রত্যঙ্গ আছে তাই বুঝি এমন বুক ফুলিয়ে চলো? তোমার চেয়ে গুণী মেয়েকেও হেয় জ্ঞান করো? মূত্র নিঃসরণে বাড়তি ও সময় বিশেষে নির্লজ্জ সুবিধা প্রদান ছাড়া তোমার ওই বাড়তি দেহাংশটা কেবল আরেকটি কাজে লাগে, সেটা হলো জনন প্রক্রিয়া। নারীর জননতন্ত্রকে কাজে লাগিয়ে যার জোরে তুমি অহংকারী জনক হতে পারো, প্রয়োজনে দায়িত্ব স্বীকার বা অস্বীকার দুই করতে পারো, কারণ সেটা তো প্রমাণ সাপেক্ষ। প্রকৃতির দেওয়া এই সুবিধাই বুঝি তোমাদের কাউকে গড়ে তুলেছে লোভী, কামুক, হিংস্র, লঙ্পট, ভ্রষ্ট এবং হয়তো বা খুনি হিসাবেও। প্রতিনিয়ত তোমার ওই প্রত্যঙ্গের ভিন্ন লালসার শিকার হচ্ছে কোটি কোটি নির্ভয়া বা মৌমিতারা। ধর্ষণ নামের এক কুৎসিত সামাজিক ব্যাধি ত্রাস ছড়াচ্ছে বিশ্বের দিকে দিকে। নির্ভয়াদের গরম শরীরে ওই প্রত্যঙ্গকে জারিত করার নেশায় বাধা পেলে তোমরা অ্যাসিড ছুঁড়ে ধ্বংস করে দিতে চাও নারীর ভেতরের স্ফুলিঙ্গকে, তার অপরূপ দেহ সৌষ্ঠবকে। প্রতিহিংসায় তোমার ভেতরে শয়তান জেগে ওঠে, অথচ আমার ভালোবাসার বাবা, ভাই, স্বামী, প্রেমিক বা পুত্রের অদৃশ্য বা দৃশ্যমান যাপন তো তোমার অন্তরেই পুরুষ। তবে কেন তুমি সময় সময় হয়ে ওঠো এমন ধর্ষকাম? নবপরিণীতাকে ভোগ করে খুন করো শুধু কনের ছিড়ায়। কেন মনে পড়ে না যে এই নারী গর্ভই তোমার উৎস, তোমার জন্মভূমি? নারীর রূপ আর সম্মান নিয়ে ছিনিমিনি খেলার সময় কেন ভুলে যাও অমৃত সম মাতৃদুগ্ধের ঋণ? নাকি ইচ্ছে করেই অস্বীকার করো স্রষ্টার সর্বশ্রেষ্ঠ দান আপন মাতৃক্রোড়কে? সামান্য ওই প্রত্যঙ্গের দাপটে তুমি স্রষ্টাকে করে অস্বীকার, এত অহংকার! হায়রে পুরুষ, বিজ্ঞান আজ এগিয়ে গেছে অনেক অনেক দূর, যার নাগাল পাওয়া তোমার সাধ্যাতীত। তোমার দেহের ওই বাড়তি টুকরোটা বোধহয় আর খুব জরুরি নয়,
নারীর মা হওয়ার প্রক্রিয়ায়। জননাঙ্গে শুক্রাণু প্রতিস্থাপনেই কেবল মা হওয়া যায়। নারী নিজেই স্বয়ং সম্পূর্ণ আজ স্রষ্টার দানের মহিমায়। মস্ত অকাজের ওই প্রত্যঙ্গটার বদলে নারীকে তিনি ঢেলে সাজিয়েছেন ভেতর থেকে বাইরে সব জায়গায়। তাই বলি, আর নয়, এবার থামতে হয়। আসছেন ত্রিভুবন বিজয়িনী দুর্গতি নাশিনী। প্রতিশোধের আগুনে পুড়তে পুড়তে রণংদেহী মূর্তি দেখি আজ প্রতিটি নারীর মাঝে। ওই যে দেখো দেখো, ধেয়ে আসছে ত্রিশূল হাতে কে? অ্যাসিড মেরে ঝলসে দিলে কাল। তাই বুঝি আর চিনতে পারছো না ওকে, তাই না? কিন্তু ও তো চিনতে ভুল করেনি তোমাকে। ওর হাতেও কে তুলে দিয়েছে অ্যাসিডের শিশি। দেখো দেখো, দেবী দুর্গা নাকি ওই নির্যাতিতার জন্মদাত্রী মা? না, তারও মুখ পোড়ানো ওর লক্ষ্য নয়। অ্যাসিড ঢেলে ও পুড়িয়ে দিতে আসছে তোমার ওই লালসার ভিন্ন প্রত্যঙ্গখানা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ, শেষ করে দেবে ও শিকার ধরার ওই বাড়তি অংশখানা। নমস্কার।